নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা যে ভিডিওটার সম্বন্ধে কথা বলবো সেখানে আমরা আরও কিছু অ্যাক্টরের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো এবং সেই ভিডিওর ব্যাপারে আপনাদেরকে ডিটেলসে বলবো। এবং এই ভিডিওটা করতে গিয়ে অনেক কিছু চেঞ্জেস ঠিক আছে, আপনারা ভাববেন যে এই ক্যারেক্টারটার সঙ্গে তো এই ক্যারেক্টার ভালো মানায়, ওই ক্যারেক্টারের সঙ্গে তো এই ক্যারেক্টারটাকে ভালো মানায়, তাহলে এরকম চেঞ্জেস কেন করলো রবিউল শেখ? এটা রবিউল শেখের চেঞ্জেসের ব্যাপার নয়, এখানে হারুন শেখও কিছুটা সাহায্য করেছে রবিউল শেখকে, যেখানে রবিউল শেখকে বোঝানো হয়েছে যে এরকমভাবে রাখলে একদিকে ভালো হবে, কেননা যে মেন অ্যাক্টার তার কমেডিটাকে আগে তুলে ধরতে হবে। এই ভিডিওটা হচ্ছে পরের পরের ঝামেলা নিজের ঘরে। এই গল্পটার নাম হচ্ছে পরের ঝামেলা নিজের ঘরে। তো গল্পটা যেখানটা শুরু হয় দেখা যায় যে শ্রাবণীকে ইয়াসিন মারছে, খুব মারছে। মারার পরে ঠিক আছে, ওখান দিয়ে পাড়ার সব লোকগুলো, যেটা আর কি সচরাচর বিভিন্ন আমাদের এলাকায় হয়ে থাকে, যদি কারোর ঘরে অশান্তি হয় দেখবেন পাড়ার লোকরা এসে জড়ো হয়ে যায়। তো সেই রকমই প্রায় যখন ইয়াসিন শ্রাবণীকে মারছে, আপনারা নিশ্চয়ই এটা ভাবছেন, হ্যাঁ শ্রাবণীর সঙ্গে ইয়াসিন? হ্যাঁ, এইখানে যে শফিকের সঙ্গে যে ক্যারেক্টারটাকে ধরা হয়েছে আপনারা চিন্তা ভাবনাও করতে পারবেন না যে এই ক্যারেক্টারটার সঙ্গে শফিককে ভাবা হয়েছে। হ্যাঁ, এই ক্যারেক্টারটার সঙ্গে শফিককে ভাবা হয়েছে, তার কারণও আছে, কেননা পুরো কমেডিটা তাদের উপরেই বেস করে রয়েছে। তো বন্ধুরা, সেইভাবে আমরা তখন ইয়াসিন মারছে, মারার পরে ঠিক আছে তারা এসে বলছে ভাই ভাই কী করছো কী করছো, তখন শফিকও প্রায় চলে আসে এবং তার পিছন পিছন যে অ্যাক্টারটাকে ভাবা হয়েছে সেই অ্যাক্টারটা চলে আসে। সেই অ্যাক্টারটা হচ্ছে বর্ষা খাতুন। হ্যাঁ, বর্ষা খাতুনের সঙ্গে শফিককে ভাবা হয়েছিল এবং শফিকের সঙ্গে ভিডিওটা করা হয়েছিল। এই ভিডিওটা তখনকার সময় কিন্তু ভালো সাড়া ফেলেছিল এবং তখনকার সময় কিন্তু ভালো ভিউজ পেয়েছিল। আপনারা ভেবে পারবেন না যে এই ভিডিওটা এত সুন্দর হয়েছিল। তাহলে এবার এগোনো যায় ভিডিওটার ব্যাপারে। ভিডিওটায় যেখানে দেখা যাচ্ছে যে ইয়াসিন শ্রাবণীকে মারছে, মারার পরে এরা যখন এসে ছাড়ানোর চেষ্টা করে তখন কিন্তু শ্রাবণী রেগে মেগে বলে, হ্যাঁ রে বেটা তুই কার গায়ে হাত দিয়েছিস জানিস না? মেয়েদের আইন কি? তোকে যদি আমি জেলের তোকে যদি আমি জেলের ভাত না খাওয়াই তাহলে আমার নাম শ্রাবণী না। এরম বলে শ্রাবণী যখন চলে যেতে থাকে তখন ইয়াসিন শফিককে বলে, দেখ রে ভাই দেখ, আমি এক গ্লাস জল চেয়েছি, সেই জল চাওয়ার জন্য আমাকে আজকে জেল খাটতে হবে। ওর কোনো কাজ দেখে যায়, ঠিক আছে, আমি ওকে বারণ করি, ও আমার কথা শোনে না, আমি এসে জল চাইতে ঠিক আছে আমাকে জল দেয়নি, তাই আমি ওকে মেরেছি। আমি এমন কি অন্যায় করেছি যে আমাকে জেলের ভাত খেতে হবে? তখন ঠিক আছে শফিক ওপার দিয়ে বলে, তুই চিন্তা করিস না ভাই, ঠিক আছে আমিও একজনের জ্বালায় জ্বলছি, বলে বর্ষাকে দেখায়। বর্ষা তখন মুখ ভেঁচকে বলে, এরম উখড়ে যায়। তখন শফিক বলে, আমিও জ্বালা জ্বলছি, তুই চিন্তা করিস না, আমি তোর হয়ে সাক্ষী দেবো। তখন এদিকে বর্ষা বলে, হ্যাঁ তুমি কিরম সাক্ষী দাও দেখো, আমিও শ্রাবণীর হয়ে সাক্ষী দেবো। বলে তখন সবাই যে যার মতন চলে যায় এবং নেক্সট যে শ্যুটটা হয় সেটা ভাবছেন যে এটা বর্ষার কততম ভিডিও হতে পারে। তাহলে বন্ধুরা আপনাদেরকে এটা আমি একটু জানাই বিস্তারিতভাবে যে বর্ষা যখন পল্লিগ্রাম টিভিতে আসে তখন কিন্তু সচরাচর তাকে সেরকম ভিডিও দেওয়া হতো না, এবং যদি ভিডিও দেওয়াও হতো কিন্তু সেরকম তার ক্যারেক্টার থাকতো না। এই ভিডিওতে তার ক্যারেক্টারটাকে তুলে ধরা হয়েছে, তার কারণ এই ভিডিওটা তার পঞ্চম ভিডিও, অর্থাৎ 5 নম্বর ভিডিও। এর আগে বর্ষা আরও অনেকগুলো ভিডিও করেছে, যেখানে আপনারা দেখতে পারবেন শফিকের আছে, রিয়াজ আছে এবং ইয়াসিন, বিশু, এরা সবাই আছে। যেখানটায় ঠিক আছে একটা স্কুলের ভিডিও আছে, যেখানটায় আরও দুটো স্কুলের ভিডিও আছে, দেখতে পারবেন এরকমভাবে ভিডিওগুলো আছে। সেই ভিডিওগুলো কিন্তু খুব মারাত্মক কমেডি আছে এবং খুব সুন্দর পপুলার হয়েছিল কিন্তু ওই সময়। তো বন্ধুরা আমরা এই ভিডিও সম্বন্ধে আরও ডিটেলসে যাই, যেখানটায় দেখা যায় যে ঠিক আছে বর্ষা এবং শফিক একটা জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে তারা কোথায় যাচ্ছে? জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে গেছে কোর্টে সাক্ষী দিতে, বিশু এবং ইয়াসিনের হয়ে, আর এবং নিজেদেরও ন্যায় বিচার পেতে। যে একজন স্বামী হয়ে বর্ষা ন্যায় বিচার পেতে যাচ্ছে, যেখানে আর কি সে ন্যায় বিচারটা পেতে চাইছে এরকম যে একজন স্বামী হয়ে। এখানে আপনাদের সঙ্গে আমি আরেকজন নতুন অভিনেত্রীর পরিচয় করিয়ে দেবো, যে আর কি জজ সাহেব হয়েছে, তার সম্বন্ধেও আমরা ডিটেলসে বলবো। তার আগে আমরা এখানটায় বলি, এই বিচার পেতে সে তখন ওই জঙ্গল থেকে যাচ্ছে। যেতে যেতে তখন তাদের মধ্যে কিন্তু কথা বন্ধ হয়ে গেছে। না শফিক বর্ষার সঙ্গে কথা বলবে, না বর্ষা শফিকের সঙ্গে কথা বলবে।
কোনো রকম বিপদ হলেও কিন্তু তার সঙ্গে কথা বলবে না। তখন ঠিক আছে বর্ষা আগে আগে যায় এবং শফিক পিছনে পিছনে যায়। যেতে 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 দেখা যায় জঙ্গলের মধ্যে কোনো একটা জায়গায় সে নোংরায় পা দিয়ে দেয়। নোংরা বলতে আপনাদের সামনে আমি জিনিসটা তুলে ধরি, গু আর কি। তো এই যে গুটা আর কি, ঠিক আছে, আর্টিফিশিয়ালিভাবে ওই সময় ঠিক আছে রবিউল শেখ খুব সুন্দর কিন্তু জিনিসটাকে তৈরি করেছিল, যেখানটায় দেখা যাচ্ছে যে যদি আপনি যদি ভিডিওটা ভালো করে দেখেন আপনারও নিজেরও ঘেন্না লাগবে যে এত কাঁচা জিনিস আমার বলতেও সত্যি কীরকম লাগছে, এত কাঁচা জিনিসে ও পা দিচ্ছে। তো বলে তো আর্টিফিশিয়ালভাবে জিনিসটা এত সুন্দর তৈরি করা হয়েছিল, তো তাতে পা দিয়ে দেয় এবং পা দিয়ে সে আস্তে আস্তে যখন যেতে থাকে তখন শফিক তাকে বলে যেই তোমার পায়ে গুলে গেছে বলতে, ঠিক আছে বর্ষা ওকে আর পাত্তা দেয় না, বলে তুমি তোমার সঙ্গে কথা বলবে না বলেছে, একদম কথা কিন্তু এগাতে থাকে। গিয়ে তারা কোর্টরুমে পৌঁছায় এবং কোর্টরুমে গিয়ে সেখানে আমরা যেটা বলেছিলাম আগে যে একজন নতুন অভিনেত্রীর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো, যে অভিনেত্রী আর কি জজ সাহেব হয়েছিল সেই অভিনেত্রী হচ্ছে তুহিনা, তুহিনা খাতুন। আপনারা এখন হয়তো তাকে আর দেখতে পারবেন না, জানি না কোনো একটা কারণ আছে, তার ডিটেলস আপনাদের সামনে আমরা রাখবো যে তুহিনা খাতুন কেন এখন পল্লিগ্রাম টিভিতে নেই বা কেন সে আর ভিডিও করছে না। এখন অনেক মেম্বার হয়ে গেছে, আপনাদেরকে আমি আগেও বলেছি প্রায় 20 জন কাছাকাছি মেম্বার হয়ে গেছে। তো এখন তুহিনা খাতুনকে কেন দেখা যাচ্ছে না, কী বৃত্তান্ত, কী ব্যাপার, কোথায় আছে, সব আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে বলি জজ সাহেব হয় তুহিনা খাতুন। তখন ওই কোর্টরুমে আর কি দেখা যায় যে শফিক একদিকে এবং বর্ষা আরেকদিকে, এবং তাদেরকে যে আর কি শপথ গ্রহণ করাতে আসছে তার সঙ্গে আমরা পরিচয় করে দেবো। হ্যাঁ, তার সঙ্গে পরিচয় করে দেবো। তার আগে আমরা চলে আসি যেখানটায় দেখা যায় যে ঠিক আছে শফিককে দিয়ে শপথ গ্রহণ করা, তখন শফিক আর কি বলে আমি যাহা বলিব সত্যি বলেও ছাড়া মিথ্যা বলিব না বলে শফিক এই গল্পগুলো সব বলে যে এরাম 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 ইয়াসিন এবং শ্রাবণীর মধ্যে ঝগড়াটা হয়। তখন ভালো কথা এটা বলতে বলতে তখন চলে যায় আবার হচ্ছে বর্ষার কাছে। বর্ষাকে যখন শপথ গ্রহণ করাতে যায় তখন কিন্তু শফিক বারণ করে যে ওকে দিয়ে শপথ গ্রহণ করাবেন না, বলে কেন, বলছে না ও নোংরা মারিয়ে এসছে, বলছে না কই নোংরা মারিয়ে এসছে, বলছে হ্যাঁ নোংরা মারিয়ে এসছে, ওকে দিয়ে শপথ গ্রহণ করাবেন না, এই পবিত্র গীতায় ওকে দিয়ে হাত দেওয়াবে না, ও অসুচ। তখন বলছে না মিথ্যা কথা বলছে, আমার সঙ্গে শুধু কথা বলার জন্য, আমার সঙ্গে ঝগড়া করার জন্য এরকম। ঠিক আছে, যখন ওকে দিয়ে যখন ওকে দিয়ে শপথ গ্রহণ করানোর চেষ্টা করতে যাচ্ছে তখন কিন্তু ওকে বারণ করছে, বলছে আপনারা ভালো করে দেখুন ওই চটিটা ওকে তুলতে বলুন, ওই চটির ওখানে এখনও লেগে আছে একদম টাটকা গু। বলতেই ঠিক আছে আমারও খুব হাসি লাগছে, শফিক ওইভাবে যে বলেছিল মানে দারুণভাবে একটা কথা বলেছিল, বলতে বলে খুব গন্ধ ছাড়ছে, বলছে না তখন তাহলে তোমাকে এ করানো হবে না বলে, তখন বলছে তাহলে তুমি তাহলে সত্যি বলছো বলে এইভাবে একটা গল্পটা শেষ হয়ে যায়। এবার আপনাদেরকে বলি বর্ষার এটা পঞ্চমতম ভিডিও, কেউ দেখলে বলবে না যে বর্ষা এটা পঞ্চমতম ভিডিও বা বর্ষা এই 5 নম্বর ভিডিও করছে। এত সুন্দর, এত দারুণ অভিনয়, যে অভিনয়টা খুব সুন্দরভাবে পরিস্ফুট করে তুলেছে একমাত্র রবিউল শেখ এবং হারুন শেখ। তখন তাদের এই দক্ষতা যেভাবে তারা আস্তে আস্তে ইউটিউবের স্ক্রিনে ফুটিয়ে তুলেছে এবং সাধারণ মানুষের ভালোবাসা পেয়েছে আপনারা ধারণা করতে পারবেন না। এখন বর্তমান সময় ওই ভিডিওটা প্রায় 16 থেকে 17 কোটি ভিউজ রয়েছে। ওই ভিডিওটা করা হয়েছিল ঠিক 2020 সালে, সেম লকডাউনের সময়, একটু মাস এপার ওপার ছিল এবং দারুণ সাড়া ফেলেছিল ভিডিওটা। এবং ওই ভিডিওটার জন্যে আজকেরও কিন্তু সত্যিকার কথা বলতে পল্লিগ্রাম টিভির এত জনপ্রিয়তা। প্রায় শফিক যেভাবে একের পর এক মানে যদি আপনারা বলেন সিনেমা হিসাবে যে একের পর এক সুপারহিট ভিডিও দিয়ে গেছে এবং ভিডিওতে এত সুন্দর তার অভিনয়, দারুণ অভিনয়, সেই অভিনয়গুলো আমরা এখনও ভুলতে পারবো না। হয়তো এখন শফিক বড় হয়ে গেছে, আপনাদের অতটা ভালো লাগে কিনা জানি না, কিন্তু এখনও সত্যি কথা বলতে আমাকে শফিককে ভালো লাগে। কিন্তু হ্যাঁ আমরা মিস করি শফিকের ওই তোতলামো কথাবার্তাগুলো, শফিকের অত সুন্দর চেল্লানো কথাবার্তাগুলো আমরা সত্যি খুব মিস করি। জানি না আপনারা কি মিস করেন, অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আর আশা করি আমাদের এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না। এবং বন্ধুরা আমরা পরের ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসব, তার জন্য অবশ্যই আপনারা অপেক্ষা করবেন এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যার মাধ্যমে আপনারা আরও নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি দেখতে পারবেন এবং সবার আগে দেখতে পারবেন। অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে। তাহলে বন্ধুরা পরের ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ, টাটা।